এখানে হলো 22 23 22টা একটু দেখে নাও একটু 13 ডিট হ্যাঁ 22টা আমি দেখাচ্ছি বোর্ডে আমি 22 বোর্ডে দেখাচ্ছি কোশ্চেনটা পড়ে নাও তোমরা বাই দিস টাইম আচ্ছা এখানে ডায়াগ্রামটা একটু দেখাই আমি কিরকম আছে এটা একটা ডায়াগ্রাম আছে এখানে আচ্ছা আচ্ছা যদি এরকম হয় সেটা কি ডিফারেন্সিয়েশন? অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন আচ্ছা, সেটা আজকে পেজ দিয়েছেন? এটা 21 জেনি দিয়েছে করেছে অনেক আগে থেকে করেছে আমরা একসাথে 3টা পেজ দিয়েছি না এই 2টা বাকি আছে করা জেন 21 দেখো ফার্স্ট পেজটা জেন 21 হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি আচ্ছা 22 নাম্বারটা এখানে তোমাকে দেওয়া আছে ওপেন রেক্টাঙ্গুলার টপ কনস্ট্রাক্টেড ফ্রম 4 পিসেস অফ কার্ডবোর্ড শিট আচ্ছা এখানে কি দেওয়া আছে এই সাইডটা হলো 5x এটাও 5x এই পাশটাও 5x হবে এখানে হলো 6x এখানে হলো h এটা h আছে হ্যাঁ এটা h আছে এটাও h আছে আচ্ছা এটা h আছে তাহলে এখন এইখানে আমাকে যদি বলে ওপেন রেক্টাঙ্গুলার টপ ইজ কনস্ট্রাক্টেড ফ্রম এ 4 পিসেস অফ কার্ডবোর্ড শিট দ্য টু এন্ড পিসেস আর আইসোসেলেস ট্রায়াঙ্গেল তার মানে আমরা ক্রস সেকশন এরিয়া এটাকে ক্রস সেকশন এরিয়া বলতে পারি এই পাশটাকে এখানে তো 6x দেওয়া আছে তার মানে এদিকে 3x হবে এদিকে 3x হবে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে তাহলে পিথাগোরাস দিয়ে আমরা এই হাইটটা বের করে ফেলতে পারি এই হাইটটা হলে এই হাইটটাকে যদি আমি ধরি এখানে h দেওয়া আছে অন্য কিছু ধরবো আমরা y যদি ধরি এই হাইটটাকে তাহলে আমরা পিথাগোরাস থিওরেম অনুযায়ী 5x স্কয়ার ইকুয়ালস টু 5x স্কয়ার ইকুয়ালস টু কি হবে y স্কয়ার প্লাস 3x স্কয়ার সেখান থেকে আমরা লিখতে পারি 25x স্কয়ার মাইনাস 9x স্কয়ার y স্কয়ার হলো 16x স্কয়ার y ইকুয়ালস টু 4x তার মানে এটা হলো হাইটটা হলো 4x দেওয়া আছে এখন এখানে আমাকে বলে দেওয়া আছে দ্য টু সাইড স্পেসার দেওয়া আছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য কার্ডবোর্ড শিট ইউজড 450 আচ্ছা তার মানে এখানে টোটাল সারফেস এরিয়া দেওয়া আছে হলো 450 ওপেন বলেছে মানে উপরের সারফেসটা বাদ যাবে উপরের সারফেসটা বাদ দিয়ে বাকি যেই চারপাশে যেটা আছে দুটো ট্রায়াঙ্গেল এবং দুই পাশে দুটো রেক্ট্যাঙ্গেল এই টোটাল সারফেসটা হলো 450 তাহলে এইচটাকে ইন টার্মস অফ এক্স এ দেখাইতে বলেছে ফাইন তাহলে আমরা এক কাজ করি টোটাল সার্ভিস এরিয়াটা লিখি টোটাল সার্ভিস এরিয়াটা কি হবে দেখাই আমরা এখানে এই ট্রায়াঙ্গেল এরিয়া ইনটু 2 আমি দুইটা ট্রায়াঙ্গেল এরিয়া হবে টোটাল সার্ভিস এরিয়া টোটাল সার্ভিস এরিয়া এ ইকুয়ালস টু কি হবে ট্রায়াঙ্গেল এরিয়া হাফ 6x ইন্টু ওয়াই ইন্টু 2 কেন 2 দুইটা পাশে ট্রায়াঙ্গেল দুইটা আছে ওই পাশে একটা এই পাশে একটা আর এখানে হবে 5x ইন্টু h এই h এখানে দেখো এটা 5x ইন্টু h তাইলে এই পুরো নিচেরটা পাচ্ছ আর সাইডেরটা পাচ্ছি এই পাশে একটা ওই পাশে একটা আচ্ছা তাহলে কি হবে 5x ইন্টু h ইন্টু 2 দুইটা সাইড হলো
তাহলে সারফেস এরিয়া কত দেওয়া আছে 450 আমরা বসিয়ে দিই সারফেস এরিয়া ইজ গিভেন 450 ওয়াই জায়গা বসিয়ে নাও এখানে হাফ 6x y মানে উই গট 4x বসিয়ে নাও 4x ইন্টু 2 ক্যান্সেল করে দাও এখানে আসবে 10xh এখন আমরা h টাকে সাবজেক্ট বানাবো ইন টার্মস অফ x তাহলে এখানে কি হবে h ইকুয়ালস টু আমরা লিখতে পারবো দেখো h ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এখানে 450 মাইনাস 2 ক্যান্সেল 24x স্কয়ার 450 মাইনাস 24x স্কয়ার ডিভাইডেড বাই 10x বা এটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করে দেই তাহলে আমরা পাবো 45 মাইনাস 2.4 x স্কয়ার ডিভাইড বাই x এটা হলো h এখন এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো ফায়াজ এটা ক্লিয়ার হয়েছে তোমার ফায়াজ স্যার বুঝছি আচ্ছা ফাইন এখন তার মানে আমরা h ইন টার্মস অফ x ফার্স্ট পার্টটা বের করেছি এরপর বলছে শো দ্যাট দ্য ভলিউম অফ দ্য কন্টেইনার v ইকুয়ালস টু এটা দেখাইতে বলেছে তাহলে ভলিউম কিভাবে হবে ক্রস সেকশন এরিয়া ইনটু লেন্থ ক্রস সেকশন এরিয়া মানে ট্রায়াঙ্গেল এরিয়া ইনটু h তাহলে ভলিউম পেয়ে যাব তারপরে h টা বসিয়ে দিব তাহলে লেখো ভলিউম v ক্রস সেকশন এরিয়া মানে ট্রায়াঙ্গেল এরিয়া হাফ 6x ইনটু h টা হলো 4x হাইটটা টোটাল বেস হলো 6 এখানে 4x এটা হলো ট্রায়াঙ্গেল এরিয়া ইনটু h টা সাবস্টিটিউট করে দিব আমরা এখানে v ইকুয়ালস টু কি আসবে ক্যান্সেল আউট করলে আসবে 612x স্কয়ার আর h মানে হলো 45 মাইনাস 2.4x স্কয়ার ডিভাইডেড বাই x আর এটা ক্যান্সেল করে দেই আচ্ছা তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি এখন দেখো মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে 12 ইন্টু 45 540 x আসতেছে মাইনাস এখানে যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি এখানে কত আসবে 8 4 24 28 28.8 x কিউব তাহলে ভলিউম এটা পেয়ে গেলাম আমরা এরপরে পার্টটা তো তোমরা পারবা ইজিলি আমরা এটুকু যদি ফর্ম করতে পারি এরপরে ডিফারেন্সিয়েট করব 0 বসাবো x পাবো x এর ভ্যালু বসিয়ে দিব বলছে find the value of x for which v has a stationary value find the value of v and determine whether it's a maximum or minimum v এর ভ্যালু বের করে ডাবল ডিফারেন্সিয়েট করে আমরা বসিয়ে দেখব এটা মিনিমাম না ম্যাক্সিমাম ভ্যালু দিবে তাহলে dv by dx কত 540 মাইনাস 28.8 3x স্কয়ার এটা 0 হবে মাইনাস 2 2 আর এখানে কি হবে ডিফারেন্সিয়েট করছি আমরা তাহলে এটা ইনটু 3 করেছি x স্কয়ার তারপর x এর ভ্যালু বের করো এখন বাকিটা করে ফেলো ডিফারেন্সিয়েট করে 0 বসিয়ে x বের করো ডাবল ডিফারেন্সিয়েট করে x এর ওই ভ্যালুটা বসিয়ে চেক করো এটা মিনিমাম না ম্যাক্সিমাম হবে সেটা চেক করতে হচ্ছে দেখো এটা শেষ হলে আমি 23টা দেখিয়ে দিব মানে ডিফিকাল্ট দিলে ম্যাক্সিমাম এই লেভেলের ডিফিকাল্টি আসতে পারে এর বেশি ডিফিকাল্ট লেভেল যাবে না এই 22 এবং 23
আর না হলে বাকি আগে যেগুলো করেছি ওই টাইপের দেয় সাধারণত। ইকুয়েশন ফর্ম করার জন্য তোমাকে সারফেস এরিয়া এবং ভলিউমের ফর্মুলাগুলো জানতে হবে। স্যার শেষ। শেষ হয়েছে না? তাহলে আমি পরেরটা করছি। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমি নেক্সটটাতে মুভ করলাম। নেক্সট কোশ্চেনটা পড়তে থাকো, যাদের হয়ে গেছে কোশ্চেনটা পড়ো, নিজে ট্রাই করো দেখি। স্যার, হ্যাঁ বলো। দ্য রাইট সার্কুলার সিলিন্ডার কি? ওই যে বললাম ইউনিফর্ম সিলিন্ডার, ওটাকে রাইট সার্কুলার সিলিন্ডার বলে। ইউনিফর্ম তার মানে আঁকা বাঁকা থাকবে না, সবগুলো সমান। আচ্ছা সব স্যার, উইথ নো ওভারল্যাপ টু রেক্ট্যাঙ্গুলার ব্লক বলতে কি বুঝেছেন? ওভারলেপ করবে না মানে রেক্টেঙ্গুলার যে ব্লক আছে, হ্যাঁ, তাহলে ওই জায়গাটার মধ্যে একটা কোনো সারফেস থাকবে না। তার মানে এখানে যে অবজেক্ট তৈরি করে ওখানে মনে করো ওটার মধ্যে কোনো সারফেস থাকবে না। ও আচ্ছা, ফিক্স রেক্ট্যাঙ্গুলার সিলিন্ডারের ব্লক সাথে, আর লাইক হ্যাঁ সিলিন্ডারের হ্যাঁ, কন্ট্যাক্টের মাঝখানে ওই কন্টের মাঝখানে কোনো ইয়ে থাকবে না, ওটা ইয়ে থাকবে, হলো থাকবে, হলো থাকবে, এখানে কোনো ইয়ে থাকবে না, ব্লক থাকবে না, ওভারলেপ করবে না। কোশ্চেনটা পড়ো ভালো করে। স্যার নো ওভারল্যাপ মানে আপনি কি জানি বললেন? নো ওভারলেপ, হ্যাঁ, তার মানে ওই জায়গাটা হলো থাকবে, সিলিন্ডার এবং কি বলে এই বক্সের, রেক্টেঙ্গুলার বক্সের মাঝখানে জায়গাটা কোনো ইয়ে থাকবে না, সারফেস থাকবে না। আচ্ছা, আমরা যদি এখানে ভলিউম যদি ইউজ করি নাম্বার 23-তে, এখানে ভলিউম দেওয়া আছে হলো টোটাল ভলিউম অফ দ্য সলিড, টোটাল ভলিউম অফ দ্য সলিড। সলিডের ভলিউম যদি বলে তাহলে আমরা কি সিলিন্ডার ভলিউম প্লাস রেক্টেঙ্গুলার বক্সের ভলিউম। সিলিন্ডার ভলিউম হলো পাই, রেডিয়াস হলো এক্স। এখানে বলছে ব্লকের বেজ সাইড 2x, আচ্ছা এক্স, সিলিন্ডার হ্যাজ রেডিয়াস এক্স এন্ড হাইট হলো ওয়াই, তার মানে পাই এক্স স্কয়ার ওয়াই, এটা হলো সিলিন্ডারের ভলিউম। সরি, তার সাথে অ্যাড হবে গিয়ে হলো ওখানে ভলিউম 2x ইন্টু 2x ইন্টু এক্স, 2x 2x ইন্টু এক্স, টোটাল হলো 27। তাহলে পাই এক্স স্কয়ার ওয়াই 4x কিউব। আচ্ছা, এখানে আমি যদি ওয়াই, হ্যাঁ বলো। স্যার পাই এক্স স্কোয়ার ওয়াই এর পরে কি লিখেছেন ফার্স্ট লাইনে? ও, এক্স এর পর এটা এটা প্লাস সাইন। স্যার লাইটের জন্য দেখা যাচ্ছে না। এখন জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু বলবো আমাকে তাহলে। এখন তাহলে ওয়াই কে লেখা যাবে 27 মাইনাস 4x কিউব ডিভাইডেড বাই পাই এক্স স্কয়ার, এটা লেখা যায়। এখন সারফেস এরিয়া গুলো যদি নেই, টোটাল সারফেস এরিয়া
টোটাল সারফেস এরিয়া কি হবে এখানে? একটা হলো কার্ভ সারফেস অফ সিলিন্ডার, হ্যাঁ, কার্ভ সারফেস কি 2 পাই আর, 2 পাই এক্স, 2 পাই আর জায়গায় এক্স, আর জায়গায় এক্স হবে, এইচ হলো ওয়াই, এটা কার্ভ সারফেস। তারপরে হলো সলিড বলেছে, ডায়াগ্রাম শোজ সলিড বডি হুইচ কনস্ট্রাক্ট সার্কুলার। আচ্ছা, তাহলে উপরের সার্কেলটা হবে পাই এক্স স্কয়ার, সিলিন্ডারের উপরের পার্টটা হবে, মাঝখানে তো হবে না। আর এখানে হবে, এখানে আমরা যে কাজটা করব, আর মাঝখানে ইয়াটা তো নিতে হবে, লাইক যেখানে কন্ট্যাক্ট এরিয়াটা, সো এটা কি হবে 2x ইন্টু এক্স মাইনাস। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা থেকে সার্কেলটা বাদ দিয়ে দিবা আর কি, ওটাতে সার্কেলটা বাদ দিয়ে দিবা, তাহলেই হবে। নিচের সার্কেলের তো রেক্টাঙ্গুলার বক্সের বাকি পাশগুলো তো লিখবো আমরা, তাই না? রেক্টাঙ্গুলার বক্সের বাকি পাশটা লিখবো। উপরে হলো 2x ইন্টু এক্স, 2x ইন্টু এক্স, না 2x ইন্টু 2x, স্কোয়ার তো, রেক্টাঙ্গুলার বক্স এদিকে 2x আছে, ওদিকে 2x আছে, তাহলে 2x ইন্টু 2x। টু এক্স ইন্টু 2x, তার থেকে বাদ যাবে সার্কেলটা, এক্স স্কয়ার এটা বাদ যাচ্ছে। এখন হলো তারপর নিচে হবে আবার 2x ইন্টু 2x, নিচেরটা 2x ইন্টু 2x, আর উপরে হবে 2x ইন্টু x, চারটা পাশ হবে 2x ইন্টু x ইন্টু 4, চারটা সাইডে এরকম হবে। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে বেসিক্যালি। এটা এখন ওয়াইটা সাবস্টিটিউট করব আমরা এখানে। বেসিক্যালি এখানে হলো আমাদের কত আসলো, 4x স্কয়ার, 8x স্কয়ার কিভাবে আসলো, 2x ইন্টু x, 2x ইন্টু x। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, 2 পাই এক্স, আচ্ছা এটা এরকম দাঁড়ালো। আমরা ক্যালকুলেশন করি এখানে, 2 পাই এক্স ওয়াই জায়গায় বসাই দিই আমরা, 27 মাইনাস 4x কিউব ডিভাইডেড বাই পাই এক্স স্কোয়ার। আচ্ছা, আর এখানে কত আসতেছে, 4x স্কোয়ার, 4x স্কোয়ার হলো 4 4 8 8 8 16x স্কোয়ার। আচ্ছা, এখন আমাদেরকে যদি সিম্পলিফাই করতে বলে তাহলে আমরা কি করব, আমরা এখানে সিম্পলিফাই করি, তার আগে 2 পাই এক্সটাকে রেখে এখানে আলাদা করে ফেলি। 27 এর নিচে পাইবে এক্স স্কোয়ার করো, মাইনাস নিচের পার্টটা দেখা যাচ্ছে, দেখা না গেলে বলো, আমি অন্যখানে লিখবো। নিচে নিচে দেখা যাচ্ছে লাস্ট লাইনটা? আচ্ছা গুড, না তাহলে উপরে চলে যাবো আমরা, অসুবিধা নেই, দেখা যাবেন, দরকার নেই তো। আচ্ছা, ক্রস এটা মাল্টিপ্লাই করে দিয়ে দিই আমরা, সারফেস এরিয়া ইকুয়ালস টু 2 পাই এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, 27 পাই, আচ্ছা 254 পাই এক্স বাই পাই এক্স স্কোয়ার, মাইনাস এখানেও যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে 8 পাই এক্স 4, 8 পাই এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই পাই এক্স স্কোয়ার, আর এখানে 16x স্কোয়ার। এখানে পাই ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে গেল, আর এখানে কি হবে, এক্স পাই ক্যান্সেল হবে, এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তার মানে দাঁড়াচ্ছে হলো 54 বাই এক্স মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, বা 54 বাই এক্স প্লাস 8x স্কোয়ার। এ হ্যাজ এ স্টেশনারি ভ্যালু। এখন তুমি ডিফারেন্সিয়েট করো, এরপরের পার্ট তো ইজি, ডিফারেন্সিয়েট করে ফেলো, 0 বসে এক্স বের করে ফেলো, 54 বাই এক্স স্কোয়ার
প্লাস 16x 54/x², 16x। এখন তোমরা সলভ করো। x³ কি হবে 54/16, তার মানে 27/8, or x = 3/2। করো, এরপরে ক্যালকুলেট করো তোমরা। আয়ান কোথায়, খালেদ কোথায়? দেখে নাও, দেখি কোথাও বুঝতে অসুবিধা হলে বলো আমাকে। স্যার রাইট সাইডের নিচে কর্নারে কি লেখছেন? x 3/2। 3/2 x তো কিউব 27/8, তো তাহলে x³ হলো 3/2 হবে, 3/2 ওখানে হবে 3/2। স্যার হ্যাঁ বলো। স্যার একদম লেফট সাইডে লাস্ট লাইনে সেপারেট করলেন যাতে মাল্টিপ্লাই করতে ইজি হয়। ইজি হয়, তোমার ক্যালকুলেশনটা ইজি করার জন্য এটা করেছি। এখন তুমি যে কোনো ভাবে করতে পারো, যেভাবে তোমার কাছে ইজি মনে হয়, ঠিক আছে? তুমি চাইলে ক্রস মাল্টিপ্লাই দিয়ে ওইটা আলাদা করে ক্যান্সেল করে নিতে পারো, পাই বাই ক্যান্সেল, এক্স ক্যান্সেল করতে পারো, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, যেভাবে হয়। হ্যাঁ, এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, যেভাবে ইজি মনে হয়। আচ্ছা, আমার তাহলে 13E নাম্বার 1টা দেখাচ্ছি আমি, একটু দেখো সবাই। 13E কোশ্চেনটা পড়ে নাও আগে। 13E নাম্বার 1টা। স্যার এক্সাম্পলটা একবার বুঝাই দেন তো প্লিজ। আচ্ছা, এক্সাম্পল পরে বুঝো, আগে এটা এক্সাম্পল তো করে দেওয়া আছে, কয়েকটা ম্যাচ করলে ওগুলো বুঝতে পারবা। হ্যাঁ, আর সিম্পল দিয়ে শুরু করি, ওটা তো একবার শেষের দিকের এক্সাম্পল। হ্যাঁ, এখানে কয়েকটা করব, তুমি বুঝতে পারবা তখন এক্সাম্পলটা, ডিফিকাল্ট কিছু না। নাম্বার 1টা দেখো। নাম্বার 1 কি আছে? রেডিয়াস অফ এ সার্কুলার বোল্ট অফ ইঙ্ক ইজ ইনক্রিজিং এট এ কনস্ট্যান্ট রেট। এই যে রেট অফ ইনক্রিজ অফ রেডিয়াস, তার মানে কি dr/dt, এটা বুঝতে হবে। রেট অফ ইনক্রিজ অফ রেডিয়াস, এখানে বলা আছে রেডিয়াস অফ এ সার্কুলার বোল্ট অফ ইঙ্ক ইজ ইনক্রিজিং এট এ কনস্ট্যান্ট রেট অফ 1/5 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে dr/dt ইজ গিভেন 1/5 সেন্টিমিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য রেট হুইচ দ্য এরিয়া ইজ ইনক্রিজিং, তার মানে কি বের করতে হবে dA/dt। ফাইন্ড দ্য রেট অফ এরিয়া মানে dA/dt, এটা বের করতে হবে। dA/dt-টা বের করতে হবে। আর কি দেওয়া আছে? কি বললেন ওটা? dr/dt, তার মানে dr/dt মানে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম। রেট অফ ইনক্রিজ অফ রেডিয়াস, তার মানে আমরা dy/dx কে বলি রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। dy/dx, তার মানে রাইট সাইডে x আছে মানে উইথ রেসপেক্ট টু x, কাকে চেঞ্জ করছি? y কে। dy/dx মানে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। আর এখন যদি dr/dt লিখি, তার মানে রেট অফ চেঞ্জ অফ আর মানে কি? রেডিয়াস, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে কি? রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম ইজ গিভেন 1/5 সেন্টিমিটার পার সেকেন্ড। পার সেকেন্ডে কি পরিমাণ, কত সেন্টিমিটার রেডিয়াস চেঞ্জ হয় বা ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয়, চেঞ্জ যাই হোক না কেন। আর বের করতে হবে যদি এইভাবে চেঞ্জ হয় তাহলে এরিয়াটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, রেট অফ ইনক্রিজ অফ এরিয়া dA/dt বের করতে হবে যখন রেডিয়াসটা 10 হয়। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? একটা সার্কুলার বোল্ট, হ্যাঁ ব্লট, আচ্ছা, অফ ইঙ্ক, যাই হোক একটা সার্কুলার। এখন এটা যদি মনে করো রেডিয়াসটা যদি ইনক্রিজ করে, হ্যাঁ, বলছে এই রেটে যদি রেডিয়াস ইনক্রিজ করে 1/5 সেন্টিমিটার পার সেকেন্ড, এভাবে যদি ইনক্রিজ করে তাহলে এরিয়াটা কি পরিমাণ ইনক্রিজ করবে? ওই রেটে রেডিয়াস যদি এভাবে ইনক্রিজ করে, সার্কেলের বা সার্কুলার বোল্টের এরিয়াটা কি রেটে ইনক্রিজ করবে? রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম বের করতে বলেছে যদি রেডিয়াসটা 10 হয়। এখন কোশ্চেনটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, গুড।
তাহলে প্রথমে আমরা দেখবো যে কি দেওয়া আছে। যেমন এখানে আমি লিখেছি dr/dt, আর কি দেওয়া আছে, কি বের করতে হবে, dA/dt বের করতে হবে, আর কি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে। ফাইন, এখন আমরা লিঙ্ক করব কিভাবে দেখো। আমি যদি সার্কুলার ব্লট বলছে বা বোল্ট হবে কথাটা, এরিয়া হলো সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমি dA/dr বের করতে পারি, ডিফারেন্সিয়েট করবো একে উইথ রেসপেক্ট টু আর, তাহলে কি দাঁড়াবে, আর স্কোয়ার করলে 2r, দ্যাট ইজ 2πr। এটা হলো dA/dr। এখন আমরা dA/dr জানি, dr/dt দেওয়া আছে, আর dA/dt বের করতে হবে, তাহলে আমরা চেন রুল ইউজ করবো। dA/dt টা বের করতে হবে, আমি দেখো dA/dt বের করব আমরা, dA/dt, তাহলে এটাকে লিখতে পারি dA/dt জায়গায় dA/dr ইন্টু dr/dt। dr/dt এখানে দেওয়া আছে, তার মানে dA/dt ইকুয়ালস টু লিখতে পারবো dA/dr ইন্টু dr/dt, dr ক্যান্সেল হয়ে যায়, dA/dt থাকে এখানে, আর dA/dr হলো 2πr, বসাও 2πr, আর dr/dt হলো 1/5। স্যার এখানে আপনি কোন রুল ইউজ করলেন? চেইন রুল বলে এটাকে। কিছু না, তুমি এটা দেখো dA/dt, তো এখানে dA আছে, এখানে dt আছে, এখানে ক্রস dr লেখা আছে, ক্যান্সেল করে দিতে পারি আমরা। তার মানে এই dA/dr আমি এখান থেকে যে ভ্যালু পেয়েছি বসালাম, আর dr/dt এখানে দেওয়া আছে, এটা বসাবো। এটাকে চেইন রুল বলে। এই দুইটা মাল্টিপ্লাই করলে এটা আসে, dA/dr ইন্টু dr/dt করলে এটা আসে। আমার তো এটা বের করতে হবে, এখানে একটা দেওয়া আছে, আরেকটা আমরা বের করেছি, দুইটা মাল্টিপ্লাই করলে dA/dt টা আসে, ওইটাই বের করতে বলেছে আমাকে। তাহলে আমরা লিখতে পারি এখানে, আমরা লিখতে পারি dA/dt ইকুয়ালস টু হলো 2πr ইন্টু 1/5। এখন আর এর ভ্যালু দেওয়া আছে 10, আর এর ভ্যালু 10 বসাও, তাহলে dA/dt ইকুয়ালস টু কি হবে, 2π10 1/5, তাহলে কত আসে, 4π। স্যার এখানে আবার চেইন রুল কোথায় ইউজ করবেন? এখানে তো চেইন রুল লিখতেছি। হুম, জাস্ট আচ্ছা এক্সাম্পল আচ্ছা, যেভাবে করেছিল ওইভাবেই তো করো। হ্যাঁ, না বুঝতে সেখানে তো কোনো পেরেছি। চেইন রুলের কোনো অ্যাপ্লিকেশন নেই। না এইখানে এটাকেও চেন রুল বলে। চেন রুল মানে হলো ও, dA/dr dr/dt এগুলো মাল্টিপ্লাই করে এটা পেয়েছি, হ্যাঁ, ওই দুটো মিলে কম্বাইনলি এটা এসেছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা দেখো, এই পর্যন্ত বুঝলে আমি পরেরটা করবো, জি, স্যার। টুটাও দেখো, হ্যাঁ টুটা দেখো, আরো ক্লিয়ার হবে। প্রথম দিকে একটু সময় লাগে সবকিছু নতুন নিতে। নাম্বার 2টা দেখো একটু আনসারের মধ্যে, হ্যাঁ ইউনিট দিয়ে দাও। ইউনিট যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে এটা রেট অফ ইনক্রিজ অফ এরিয়া সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ, স্যার নেক্সট কোনটা করবো? নাম্বার 2 3 করে যাও, সিরিয়ালি বুঝে নাও। 2টা দেখো, cubic expanding in a such a way that its sides are changing, sides মানে আমি সাইডটাকে যদি x ধরে নিই, তাহলে সাইড চেঞ্জ মানে dx/dt, রেট অফ সাইড মানে নিচে, রেট বললে নিচে t আসবে, সাইড বললে এখানে একটা সাইড x ধরলে dx/dt, এটা দেওয়া আছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড, দেখো এটা দেওয়া আছে। রেট অফ চেঞ্জ অফ টোটাল সারফেস এরিয়া, তাহলে কি dA/dt বের করতে হবে, রেট অফ চেঞ্জ অফ এরিয়া এটা বের করতে হবে। কখন বের করতে হবে, এটি হয় ভলিউম হলো 125, যখন ভলিউমটা দেওয়া আছে 125 কিউবিক সেন্টিমিটার। এখন আমরা জানি কিউবের ভলিউম কি, কিউবের ভলিউম তো এক্স কিউব, কিউবের ভলিউম যদি 125 কিউব হয়, এক্স কিউব 125 হয়, তার মানে এক্স হলো গিয়ে 5, তাহলে এটা পেয়ে গেলাম আমরা। এখন আমাকে কি বের করতে হবে, ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ টোটাল সারফেস এরিয়া, তাহলে টোটাল সারফেস এরিয়া আগে আসি, টোটাল সারফেস এরিয়া। স্যার একটু আসতে যান, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, কি বুঝতেছো না সেটা আগে বুঝে দেখো। নাম্বার যা 2টা দেওয়া বুঝাই আছে, হ্যাঁ হ্যাঁ, না তোমাকে কি দেওয়া আছে, রেট অফ চেঞ্জ অফ সাইড, তাই না, সাইড ইনক্রিজ বলছে না, চেঞ্জ কিউবিক এক্সপান্ডিং ইন সাচ এ ওয়ে দ্যাট ইটস সাইজ আর চেঞ্জিং, কি চেঞ্জ হচ্ছে, সাইড চেঞ্জ হচ্ছে, সাইড চেঞ্জ হচ্ছে এট এ রেট অফ 2 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে কি রেট অফ চেঞ্জ অফ সাইড dx/dt ট্রু দেওয়া আছে, বুঝেছো এটা, ফার্স্ট লাইন।
জি স্যার কিউব এক্সপান্ডিং, কিউবটা এক্সপান্ড করছে সাচ এ ওয়ে দ্যাট ইটস সাইডসটাকে আমি এক্স ধরলাম, আর চেঞ্জিং at a rate of 2 centimeter. Side change হচ্ছে মানে rate of change of side dx by dt is given 2 centimeter per second. বের করতে বলছে find the rate of change of total surface area, find dA by dt. এরিয়া যদি সারফেস এরিয়াটাকে এ ধরি, তার মানে রেট অফ চেঞ্জ অফ এরিয়া মানে dA by dt বের করতে হবে। ভলিউম ভি 125 দেওয়া আছে, কার ভলিউম? কিউব। কিউব এক্সপান্ড, কিউব মানে হলো এক্স কিউব, লেন্থ ব্রেথ হাইট সব সমান, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স কিউব ইকুয়ালস টু 125, তার মানে এক্স ইকুয়ালস টু 5। এক্স 5 না দিয়ে কিউবের এভাবে দিয়ে দিয়েছে যাতে তুমি বের করে নিতে পারো। এখন তোমার টোটাল সারফেস এরিয়া থেকেই তো আমাকে ডিএ বাই ডিএক্স বের করতে হবে, তাহলে টোটাল সারফেস এরিয়া ডিএ বাই ডিটি বের করতে হলে আমাকে টোটাল সারফেস এরিয়া লাগবে। এখন কিউবের ক্ষেত্রে আমরা জানি, দেখো কিউবের সারফেস এরিয়া কত হবে বলো, কিউবের সারফেস এরিয়া কত হবে? 6x স্কয়ার। হ্যাঁ 6x স্কয়ার, কিউবের সারফেস এরিয়া হলো 6x স্কয়ার। এই দেখো একটা কিউব, ঠিক আছে? এই কিউবের কয়টা সারফেস? 6টা, সবগুলো সাইড সমান। তাহলে সারফেস টোটাল সারফেস এরিয়া অফ কিউব হলো 6x স্কয়ার, লিখলাম। এখান থেকে ডিএ বাই ডিএক্স বের করো, 12x, তাহলে ডিএ বাই ডিটি, ডিএ বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি। ডিএ বাই ডিএক্সটা কি আছে? 12x, আর ডিএক্স বাই ডিটি হলো 24x। x এর ভ্যালু কত? 5। স্যার ক্যামেরাটা একটু রাইটে নিতে হবে। হ্যাঁ নিচ্ছি, অসুবিধা নেই, রাইটে নিতে পারবো, অসুবিধা নেই। এখন বোঝা যাচ্ছে? জি স্যার বুঝছি। হ্যাঁ, দেখি তোমরা 3টা ট্রাই করো, দেখি 3টা 3 4 করো দেখি, 3 4। এটা হলো রেট অফ চেঞ্জ, ক্যালকুলাস মেথডে রেট অফ চেঞ্জ করছি আমরা। এরপরে হবে স্মল চেঞ্জ। স্যার এগুলো কোয়েশ্চেনে যদি বলতো ডিক্রিজিং তখন কি ওই কোনো যে চেঞ্জ? বললাম চেঞ্জ হোক আর ইনক্রিজ আর ডিক্রিজ যাই হোক, চেঞ্জই তো একটা। ডিক্রিজের জন্য তুমি নেগেটিভ সাইন ইউজ করতে পারো, আচ্ছা স্যার। ডিক্রিজ বোঝানোর জন্য একটা নেগেটিভ সাইন ইউজ করা যেতে পারে। ডিএক্স বাই ডিটি যদি নেগেটিভ ডিক্রিজ বলে তাহলে -2 হতে পারে, অথবা ডিক্রিজ কথাটা লিখে দাও, যদি ভাবে হতে পারে। স্যার 3 নাম্বার করেছি। 3ও হয়েছে না? আচ্ছা দেখি 4 এ কি আছে। A metal cube is bent heated, the constant volume এত, length of the sides expanded এত, calculate the rate of which the volume is increasing. হ্যাঁ 4 করো। ফোর করো, তারপর 6 করো, 8 করো, 4 6 8 করো, দেখি করতে থাকো তোমরা, কোথায় প্রবলেম হয় আমি সেটা ঠিক আমাকে করবো দাও। না। 3 করবা, 3 শেষ হলে 3 শেষ করো, তারপরে বলছি 4 6 8, 1 2 3 4, তারপর 6 8। এগুলো জাস্ট এটা বুঝতে তোমাদেরকে প্রথম 3টা 4টা করতে হবে, তারপর তুমি নিজেই বুঝতে পারবা আগে যা ছিল সাথে অ্যাড হচ্ছে। এক্সাম্পল 12 যেটা বলছো এরপর নিজেই বুঝে ফেলতে পারবা, কারণ এই জিনিসগুলো তো জানা ছিল না, এটা কয়েকটা করে ফেললে এগুলো জানা থাকবে, তখন দেখবে যে এক্সাম্পল ইজি হয়ে যাবে।
থ্রিতে আছে হলো হাইট এইচ কোন রিমেইন কনস্ট্যান্ট, হাইট বলে দিচ্ছে এইচটা হলো কনস্ট্যান্ট, হাইট এইচ remain constant while the radius of the base is increasing at a rate of এত রেডিয়াসটা হলো dr by dt, dr by dt কত দেওয়া আছে 5। আচ্ছা রেট অফ চেঞ্জ অফ ভলিউম, আচ্ছা ভলিউম কি হবে when the base radius 60, ভলিউম হলো 1/3 পাই r স্কয়ার h, ও এখানে পাই h বাই 3 টা কনস্ট্যান্ট হবে, বুঝতে পারছো? পাই এইচ বাই আর স্কয়ারটাকে ডিফারেন্সিয়েট করবো আমরা, কারণ এইচ কনস্ট্যান্ট বলে দিছে এখানে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডিফারেন্সিয়েট করবো এটাকে ভেরিয়েবলকে ডিবি বাই ডিএইচ। এখানে এই জায়গাটা বুঝতে হবে, যেখানে বলে দিছে এইচটা কনস্ট্যান্ট, তাহলে আমরা আরটাকে আমরা সরি ডিবি বাই ডিআর হবে, ডিবি বাই ডিআর, আরটাকে ডিফারেন্সিয়েট করবা, করার পরে এখন ডিবি বাই ডিআর পেলাম, ডিআর বাই ডিটি দেওয়া আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে রেট অফ চেঞ্জ অফ ভলিউম ডিবি বাই ডিটি বের করতে হবে, ডিবি বাই ডিটি বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ডিবি বাই ডিটি ডিবি বাই ডিআর ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে ডিবি বাই ডিআর কত হবে? ডিবি বাই ডিআর হলো এই যে এখানে পেয়েছি আমরা পাই এইচ বাই 3 ইন্টু 2r, এটা হলো ডিবি বাই ডিআর। ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটি হলো ডিআর বাই ডিটি আমাদের দেওয়া আছে 5, বসায় দাও। এখন এরপর আর এর ভ্যালু বসিয়ে দাও, আর কত দেওয়া আছে when the base radius 60 সেন্টিমিটার, তাহলে বসাও ডিবি বাই ডিটি টু পাই এইচ বাই 3। আচ্ছা এটা ক্যালকুলেট করা বের করতে হবে না আমাদের? হ্যাঁ ও এখানে তো আমরা বের করতে হবে না? এক মিনিট, এজ বের করার জন্য আমাদের কি দেওয়া আছে? কিছু দেওয়া আছে? এখানে কি what is the rate of change of volume of the cone when the এটা cone remain constant while the radius of the base is increasing এত, তাহলে আমরা এখানে আমরা যদি কনস্ট্যান্ট ওটাকে ধরি তাহলে আমাদের এটা বের করতে হবে। আচ্ছা বের করার জন্য আমাদের কি দেওয়া আছে এখানে? এইচ বের করার জন্য কিছু দেওয়া আছে? নাই তো কোনো কিছু। মনে করতে তোমাকে ভলিউম বা এরিয়া বেজ এরিয়া কিছু একটা দেওয়া থাকতো তখন বের করতে পারতাম, এখানে তো দেওয়া নেই। তাহলে এখানে এইচটা কনস্ট্যান্ট বলছে, তো কনস্ট্যান্ট হিসেবে থাকবে, অসুবিধা নাই তো। এইচটা ফিক্সড বলে দিছে, ফিক্স মানে কনস্ট্যান্ট, যেরকম পাই একটা কনস্ট্যান্ট এখানে এইচটাও কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? যাও এখানে ফিক্স এখন করতে পারবা এই টাইপের ইমেজ গুলো, আমরা খুব বেশি করবো না, 4-6 হয়তো বড় জোর, 5 মিনিট আছে। হ্যাঁ সব বুঝে নাও, তারপরে দেখে এটা, হ্যাঁ এটা ডিফারেন্সিয়েট করো, এইচটা এসি থাকবে, তাহলে এখানে কত আসবে ক্যালকুলেট করো। আর এর ভ্যালু বসাও 60, আর 60 বসালে কত আসে? 20 ইন্টু 100 200 কি আসে দেখো, একটু ক্যালকুলেট করে ফেলো। ঠিক আছে, আর যদি তুমি 60 বসা তাহলে 200 আসবে, 200 পাই এইচ হবে আনসারটা। আর এবার 16 বসায় দাও, 60 বসায় দাও।